দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়া শহরে জন্মগ্রহণ করেন ইলন রিভ মাস্ক। তার বাবা এরল মাস্ক ছিলেন একজন প্রকৌশলী আর মা মেই মাস্ক ছিলেন একজন মডেল ও পুষ্টিবিদ। পড়াশোনার পাশাপাশি ভাইয়ের সঙ্গে মিলে বাড়ি বাড়ি গিয়ে নিজের হাতে বানানো চকলেট স্টারডিম বিক্রি করতেন। ছোটবেলা থেকে ইলন অন্য শিশুদের থেকে কিছুটা আলাদা ছিলেন। খেলাধুলা বা আড্ডার চেয়ে বই পড়তেই বেশি পছন্দ করতেন তিনি। তবে তার শৈশব মোটেও সহজ ছিল না। অটিজম স্পেকট্রাম থাকার কারণে স্কুল জীবনে নিয়মিত বুলিংয়ের শিকার হতে হয়েছে তাকে। সহপাঠীদের মারধরের কারণে একবার হাসপাতালে ভর্তি হতে হয়েছিল, কিন্তু এসব কারণে তিনি কখনো ভেঙে পড়েননি, বরং মনোবলের সঙ্গে নতুন উদ্যমে এগিয়ে গিয়েছেন। মাত্র 10 বছর বয়সে তিনি প্রথম কম্পিউটারের সঙ্গে পরিচিত হন। কোনো শিক্ষক ছাড়াই নিজে নিজে কম্পিউটার প্রোগ্রামিং শিখেন, আর মাত্র 12 বছর বয়সে ব্লাস্টার নামে একটি ভিডিও গেম তৈরি করেন। পরে একটি কম্পিউটার ম্যাগাজিনের কাছে প্রায় $500 গেমটি বিক্রি করেন। সেখান থেকেই তার জীবনের প্রথম ব্যবসায়িক আয় শুরু হয়। কৈশোরেই তিনি বুঝতে পেরেছিলেন প্রযুক্তি নিয়ে কাজ করতে চাইলে যুক্তরাষ্ট্রে যেতে হবে তাকে। তাই তো দক্ষিণ আফ্রিকা ছেড়ে স্নাতক ডিগ্রি অর্জনের জন্য চলে যান যুক্তরাষ্ট্রে। এরপর স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে পিএইচডি শুরু করেন তিনি, কিন্তু মাত্র 2 দিনের মাথায় সেই পড়াশোনা ছেড়ে দেন তিনি, কারণ যুক্তরাষ্ট্রে তখন ইন্টারনেট বিপ্লব শুরু হয়। তিনি মনে করেছিলেন পিএইচডি করার চেয়ে এই বিপ্লবের অংশ হওয়াই তার জন্য বেশি গুরুত্বপূর্ণ। যেই ভাবনা সেই কাজ। 1995 সালে ভাই কিম্বল মাস্ককে নিয়ে প্রতিষ্ঠা করেন জিপ2 নামে একটি সফটওয়্যার কোম্পানি। 4 বছর পর সেই কোম্পানিটি তিনি বিক্রি করেন প্রায় $300 মিলিয়ন। এর মাধ্যমে ইলন মাস্কের হাতে আসে প্রায় $22 মিলিয়ন। এই অর্থ নিয়েই তিনি শুরু করেন X.com নামের একটি অনলাইন ব্যাংকিং প্রতিষ্ঠান। পরবর্তীতে সেটি পেপ্যালে রূপ নেয়। সে সময় অনলাইনে অর্থ লেনদেন ছিল জটিল ও ঝুঁকিপূর্ণ। পেপ্যাল সেই সমস্যার সমাধান করে দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে। একই বছর প্রতিষ্ঠা করেন স্পেসএক্স, যদিও প্রথম 3টি রকেট উৎক্ষেপণই ব্যর্থ হয়। নিজের ব্যক্তিগত সম্পদের বড় অংশ হারান তিনি, কিন্তু চতুর্থ প্রচেষ্টায় সফল হয় ফ্যালকন 1 রকেট। এখানেই থেমে থাকেননি মাস্ক। 2 বছর পর বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলাতে বিনিয়োগ করেন। তিনি জানতেন ভবিষ্যতে বৈদ্যুতিক গাড়ির বিকল্প নেই। 2012 সালে প্রথম তার অনুপ্রবেশ হয় 634তম বিলিয়নিয়ার হিসেবে। তখন তার সম্পদ ছিল $2 বিলিয়ন। 2020 সালে $28 বিলিয়ন নিয়ে হয়েছিলেন বিশ্বের 35তম ধনী ব্যক্তি। 1 বছরের ব্যবধানে প্রথমবারের মতো বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তির আসনে বসেন ইলন মাস্ক। তখন তার সম্পদ $300 বিলিয়ন উপরে। 2022 সালে টুইটার অধিগ্রহণ করেন মাস্ক। তারপর 2024 সালে নভেম্বরে মার্কিন নির্বাচনকে কাজে লাগিয়ে আয় করেছিলেন $264 বিলিয়ন। 2025 সালের ডিসেম্বরে যখন স্পেসএক্সের আইপিও বাজারে আসার খবর ছড়ায়, তখন মাস্কের সম্পদ বেড়ে দাঁড়ায় $638 বিলিয়ন। এরপর ফেব্রুয়ারি মাসে স্পেসএক্স ও এক্সএআই একীভূত হওয়ায় তার সম্পদ হয় $670 বিলিয়ন। 2026 সালে চূড়ান্ত ভাগ্য বদল হয় তার। স্পেসএক্সের ঐতিহাসিক আইপিও বাজারে ছাড়ার মধ্য দিয়ে ইলন মাস্কের মালিকানার শেয়ারের দাম হয়ে যায় আকাশচুম্বী। এর মধ্য দিয়ে বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হিসেবে ইতিহাসে নিজের নাম লেখান ইলন মাস্ক।